গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এটা অনেক দিন আগের, প্রায় 3-4 দিন আগের ব্লগ। তো দেখে বুঝতেই পারছো আমি আমার বাপের বাড়ি রয়েছি। তো ব্লগটা করে রেখেছিলাম, পরে আর এডিট করিনি, তাই আপলোড করতে পারিনি। তো অনেক দিন আগে চলে এসেছি বাড়িতে, তারপর এখন এডিট করছি, এখন একটু টাইম পেলাম হাতে। তো এটা ছিল বিপদনাশিনীর আর কি পুজোর দিন। তো মা সব জোগাড়যন্ত্র করে দিয়েছিল পুজোর, আর বাকিটা আমি করেছি স্নান করে এসে। তো আরতিটা করে নিয়ে আমি এখানে পাঁচালি পড়ছি, আর এটা মা লিখেছে আর কি, মায়ের হাতের লেখা। তো আমার পড়তে একটু অসুবিধে হচ্ছিল, পুরনো এটা কোথাও কোথাও উঠে গিয়েছে লেখা, তাই একটু পড়তে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, পাঁচালিটা পড়ে নিলাম, আর এখন প্রায় 12টার পরই হবে, সকাল না, মর্নিং বলাটাই ভুল হয়েছে আসলে। সকাল অনেকক্ষণ আগে পেরিয়ে এসেছি। আমার যে কোনো পুজোর পাঁচালিটা পড়তে ভীষণ ভালো লাগে, যেমন ধরো লক্ষ্মী পুজো, তারপর নারায়ণের পুজো, আর এই আর কি। তো যাই হোক, জাস্ট এতটুকুই ব্লগ শ্যুট করেছিলাম। তো পরের দিন দেখা হচ্ছে সকালবেলা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে 11টা বাজে, একদম রাইট 11টা বাজে। আর ঘুম থেকে উঠেছি হচ্ছে 9টা, সাড়ে 9টার দিকে। ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে খেলাধুলা করছে। এখন আরেক প্রস্ত ঘুমিয়েছে, তো আমার তো ঘুম ভাঙিয়ে দিয়েছে। কিন্তু ফ্রেশ হয়ে গেছে, এখন চুলটুল আশ্রয় নিয়ে, আর টিপটা কোথায় খুলে পড়ে গেছে জানি না। আর আজকে হচ্ছে বুধবার, এতদিন ব্লগ করতে পারিনি, ফোন চার্জার কিচ্ছু আনিনি সাথে করে, তাই আর চার্জ দিচ্ছি পাশের বাসার একজনের থেকে চার্জার নিয়ে চার্জ দিয়েছি, তাই আজকে ভাবলাম ব্লগটা করি। এখন ফোনে 40% চার্জ রয়েছে, জানি না কতদূর করতে পারবো আজকে ব্লগ এডিট করতে পারবো কি না, আপলোড করতে পারবো কি না জানি না। তো যাই হোক, এখন ওয়েদারটা যে ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি মেঘলা ওয়েদার। এই যে দেখো, তো দেখতে পেলে বাইরে কি সুন্দর বৃষ্টি মেঘলা ওয়েদার। আর আমরা আসলে কোনো কিছুই বেশিক্ষণ নিতে পারি না, যেমন ধরো বৃষ্টিটা হলে ভাল লাগে, কিন্তু এটা আবার বেশি দিন চললে ভাল লাগে না, বিরক্ত লাগে। আবার সেম রোদ হলে ভাল লাগে, কিন্তু সেটাও আবার বেশি রোদ হলে আবার জ্বালিয়ে পুড়িয়ে দেয় সব কিছু, সেটাও ভাল লাগে না। সব কিছু একটা একটা লিমিট পর্যন্ত ভালো লাগে, অতিরিক্ত হয়ে গেলে আবার ভালো লাগে না। তো যাই হোক, একটু বেশি বকে ফেললাম। এদিকে সকালের নাস্তা হচ্ছে কি বলে এটাকে, ডিম, যাই হোক ভালোই, খেতে খুব ভাল লাগে, আমার খুব পছন্দের। আর ব্রেড অমলেট হয়তো বলে এটাকে। তো যাই হোক, তো আমি খেতে পারি, নাম বলতে পারি না, ঠিক সময় মনে পড়ে না আর কি, তো পরে মনে পড়লো তাই বললাম। তো যাই হোক, এখানে বৃষ্টি ওয়েদার, আর এখানে মায়ের হাতের চিকেন কষা না, ঝোল। চিকেনটা গতকালকে মা নিয়ে এসেছিল। তো যাই হোক, এখানে সব মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রাখছে মা, যা লাগে আর কি। তো আমি আর ডিটেলসে বললাম না, তোমরা সবাই ভালোই জানো। তো যাই হোক, এখানে তো তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ভেজে নেবে অল্প করে, কারণ বাটা মশলা যেহেতু দিয়েছে, পেঁয়াজ আদা বাটা রসুন বাটা, তো এখানে অল্প করেই পেঁয়াজ ভাজবে।
তো চিকেন কষাটা আমার ভীষণ ফেভারিট। আমি ছোটোবেলা মা যখন চিকেন রান্না করতো তখন অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন চিকেনটা রান্না হবে আর আমাকে মা টেস্ট করার জন্য দিবে লবণ হয়েছে কি না। তাই তো এখন অতটা এক্সাইটমেন্ট কাজ করে না, তাও ভাল লাগে। তো যাই হোক, এখানে মা মশলা টশলা দিয়ে কষিয়ে নেবে ভালো করে চিকেনটা। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছে মা। আর এই ভিডিওটা শ্যুট করেছে হচ্ছে আমার বোন। আমি তখন অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমি বলছিলাম যে তুই তাহলে শ্যুট করে নিস। তাই এইভাবে হয়েছে আর কি, নাড়াচাড়া করছে। আর এখানে মা মাংস নাড়াতে নাড়াতে কড়াইটাও নাড়িয়ে ফেলছে একদম। তো যাই হোক, কষানো হয়ে গেছে, এখন মা ঝোল দিয়ে দিয়েছে। আর যত ভালো করে কষাবে মাংস ততই ভালো হবে। তো যাই হোক, একটা জ্ঞান দিয়ে দিলাম ছোট্ট করে। তো চলো রান্নাটা হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া করে নেব। বাইরে দেখতে পেলে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে আমার মায়ের চিকেন রান্নাও কমপ্লিট, কিছুক্ষণ ঢেকে রাখবে এভাবেই গ্যাসটা অফ করে। তো আমি এদিকে স্নান টান করে এসেছি, আর আজকে তো আমরা চলে যাব। তো একটুখানি মনটা খারাপ লাগছিল আর কি, তাই বেশিক্ষণ আর ব্লগ শ্যুট করিনি, ভাল লাগছিল না কিছু। যাওয়ার পথে একটুখানি মানে তাড়াহুড়ো করে গেছিলাম, পথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দেখো এত ঝমঝমিয়ে বৃষ্টি, ফিরে যেতে ইচ্ছে করছিল না আমার, ইচ্ছে করছিল যে থেকেই যাই, কিন্তু সেটা তো সম্ভব না। আমরা বাপের বাড়ি এখন আসি নির্দিষ্ট একটা লিমিটেড টাইমের জন্য। যাই হোক, এদিকে এই ছড়াটা দেখো একদম জলে ভরে গেছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে আবার জল উঠে গেছে সন্ধ্যার দিকে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বিকেল, প্রায় সন্ধে নামার পথে, 5টা 5:30 বাজে হয়তো।